সঠিক সময় ঘুমাইতে যাওয়া, সঠিক সময় ঘুম থেকে ওঠা, রাতের বেলা ঘুমানো, পর্যাপ্ত যদি কেউ 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে পারে, যে কেউ, তার স্ট্রোক হবে না। সত্যি কথা। তার প্রেশারও বাড়বে না, তার ডায়াবেটিসও নিয়ন্ত্রণ থাকবে, তার স্ট্রোক হবে। কায়িক শ্রম বেশি করব, ক্যালোরি ইনটেক কম করব, তাহলে শরীরটা সোজা থাকবে। ওষুধ সেবনের পাশাপাশি আমাদেরকে এক্সারসাইজ করতে হবে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। সব মিলাই কিন্তু আমার ডায়াবেটিসটা কন্ট্রোল হবে। এই যে ইররেগুলার প্রেশারের ওষুধ আমি খেলাম, এতে যেটা হয়, প্রেশার ওষুধ খেলে প্রেশার কমে যায়, ওষুধ যেদিন বন্ধ রাখি তখন প্রেশার বেড়ে যায়, খাইলে কমে যায়, এই বেড়ে যায়। এই যে সুইঙ্গিং অফ ব্লাড প্রেশার কম বেশি হচ্ছে, এটা স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকি। স্ট্রোক এমন একটা রোগ যেটা 90% ক্ষেত্রে প্রিভেন্টেবল মানে স্ট্রোক আমি হইতেই দিব না আমার শরীরে, সেটা সম্ভব 90%। এরকম অনেক বেশি। আমি যদি কিছু কিছু কাজ করি, কিছু জিনিস অ্যাভয়েড করি, নিয়ন্ত্রণ করি, তাহলে আমার স্ট্রোক হবে না, 90% হবে না, এড়াইতে পারবো স্ট্রোক। সেগুলো কি? যাদের উচ্চ রক্তচাপ আছে তারা নিয়মিত ওষুধ সেবন করব, নিয়মিত। একটা বড় কমন প্রবলেম হলো, অনেক শিক্ষিত মানুষও মনে করে আচ্ছা প্রেশার আজকে ভালো, আজকে ওষুধ খাওয়া দরকার নেই, মাথাটা খারাপ লাগছে, এরপরে প্রেশার ওষুধটা খেলাম 2 দিন পরে। এই যে ইররেগুলার প্রেশারের ওষুধ আমি খেলাম, এতে যেটা হয়, প্রেশার ওষুধ খেলে প্রেশার কমে যায়, ওষুধ যেদিন বন্ধ রাখি তখন প্রেশার বেড়ে যায়, খাইলে কমে যায়, এই বেড়ে যায়। এই যে সুইঙ্গিং অফ ব্লাড প্রেশার কম বেশি হচ্ছে, এটা স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকি। অর্থাৎ নিয়মিত স্ট্রোকের ওষুধ সেবন করব, ডেফিনেটলি আমি প্রেশার চেক করব, কিন্তু কখনো যাদের প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে, সারা জীবনে ওষুধ খেয়ে যেতে হবে, তাই চলতে থাকবে, নিয়মিত একটা ওষুধ আমি চলতে থাকবে আমার, ডেফিনেটলি চেক করব মাঝে মধ্যে। যদি প্রেশার আরও বেশি থাকে আরও ওষুধ অ্যাড করা লাগতে পারে, কিন্তু অনিয়মিত ওষুধ সেবন করব না আমরা। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, টু অ্যাভয়েড স্ট্রোক। আবার অনেকে আছেন ইয়াংদের মধ্যে এত বেশি কাজের সাথে জড়িত, এত বেশি সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত কাজের সাথে জড়িত, আসলে নিজের শরীরের খোঁজ খবর নেওয়ার সুযোগ নেই, বা মনেই করে না যে আমি অসুস্থ। কিন্তু তার যে শরীরে প্রেশার বেড়ে অনেক বেশি হয়ে আছে, সে একবার প্রেশার মাপেও নাই। এটা কিন্তু খুব সহজ প্রেশার মাপা, আমাদের দেশে যে কোনো জায়গায় ব্লাড প্রেশার মাপা যায়। এই জন্য যারা এখনো মাপেন নাই প্রেশারটা, তারা দয়া করে ব্লাড প্রেশারটা মাপবেন, মেপে দেখবেন। আমরা অনেক রোগী পাই যে আগে থেকে কোনো প্রেশার জানতেনই না, উনি স্ট্রোক করছেন, প্যারালাইসিস হয়ে অজ্ঞান হয়ে আমার কাছে আসছেন, এরপরে বোঝা গেল হ্যাঁ তার হাইপারটেনশন ছিল। তার মানে সে যদি আগে থেকে প্রেশারটা জানতো, ওষুধ খেত, তাহলে এই স্ট্রোকে উনি আক্রান্ত হতেন না। তার মানে এইটা হইলো, প্রেশারটা মাপতে হবে, আমাকে চেক করতে হবে, করে দেখতে হবে, হইলে রেগুলার ওষুধ সেবন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, সুগার বেশি, তাদের ক্ষেত্রে অবশ্যই এই অতিরিক্ত সুগারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওষুধ খেলেই শুধু হবে না, ডায়াবেটিসের ওষুধ খেলাম আমি ভালো আছি এরকম বলা যাবে না। সুগার কত আছে সেইটা হলো ডায়াবেটিস আপনার ঠিক আছে কিনা। আপনি কি ওষুধ খাচ্ছেন, কি ইনসুলিন নিচ্ছেন, এটা ব্যাপার না, ওগুলোর মাধ্যমে আপনার সুগারটা কন্ট্রোল আছে কিনা সেইটা হলো ম্যাটার, ভুল করা যাবে না। হ্যাঁ, এই জন্য সুগার কন্ট্রোল করতে হবে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওষুধ সেবনের পাশাপাশি আমাদেরকে এক্সারসাইজ করতে হবে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। সব মিলাই কিন্তু আমার ডায়াবেটিসটা কন্ট্রোল হবে। আর আমাদের যাদের সিগারেট স্মোকিং, অ্যালকোহলিজমের অভ্যাস আছে, অবশ্যই এটা ছেড়ে দিবে। এর দ্বারা কিন্তু আমার নিজের ক্ষতি করছি, আশেপাশে প্যাসিভ স্মোকিংয়ের মাধ্যমে পরিবেশের ক্ষতি, মানুষের ক্ষতি করছে। এই কারণে স্মোকিং থেকে দূরে আসবে। এটাও কিন্তু 20% থেকে 25% দায়ী আমার স্ট্রোকের জন্য। আর আমাদের যে জীবনধারণ পদ্ধতি, আমাদের যে হাই অ্যাম্বিশন, ওভার স্ট্রেসড লাইফ, নির্ঘুম রাত কাটানোর স্বভাব, এটা থেকে বেরোয় আসতে হবে। নিজের জীবন তো আগে। আমি কি মন্ত্রী, না আমি এমপি, নাকি আমি ডাক্তার, নাকি ইঞ্জিনিয়ার, নাকি বড় সমাজপতি, অনেক বড় ব্যবসায়ী, এটি ইম্যাটেরিয়াল হয়ে যাবে যখন নাকি স্ট্রোক হয়ে আমার এক সাইড দুর্বল হয়ে যাবে। তখন আমি কিছুই না, সমাজের কেউ না, কেউ আমার দিকে দেখবেও না, আমাকে ভুলে যাবে সবাই, মারা গেলে তো ভুলে যাবেই। এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ, নিজের লাইফস্টাইল চেঞ্জ করা, সঠিক সময় ঘুমাইতে যাওয়া, সঠিক সময় ঘুম থেকে ওঠা, রাতের বেলা ঘুমানো, পর্যাপ্ত যদি কেউ 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে পারে, যে কেউ, তার স্ট্রোক হবে না। সত্যি কথা। তার প্রেশারও বাড়বে না, তার ডায়াবেটিসও নিয়ন্ত্রণ থাকবে, তার স্ট্রোক হবে, কথা সত্যি।
ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন। আর একটা হলো যে জাঙ্ক ফুড যত বেশি অ্যাভয়েড করা যায় তত ভালো। আমরা মনে করি যে বেশি বেশি খাইতে পারলেই, ভালো ভালো খাবার খাইতে পারলেই এটা আমার সার্থকতা। এটা ব্যর্থতা। খাবার যত অ্যাভয়েড করতে পারবো, যত ক্যালোরি ইনটেক কমাবো, তত আমার সার্থকতা। হ্যাঁ, আর কায়িক শ্রম বাড়াইতে হবে। আমরা প্রচুর বসে বসে কাজ করার অভ্যাস, বসে বসে সব করি, আমরা কিন্তু কায়িক শ্রম করিই না। কায়িক শ্রম বেশি করব, কায়িক শ্রম বেশি করব, ক্যালোরি ইনটেক কম করব, তাহলে শরীরটা সোজা থাকে।